যে স্বাদ একবার অম্বিকেশ পেয়েছে সেটা তার বারবার পেতে ইচ্ছা করে। এদিকে নীলাভকে না পাওয়া আর সন্তান না হওয়ায়, নীলাভর সঙ্গে ঝামেলা হওয়ায় এগুলো যেন আমার মধ্যে আরো কিছুটা আকর্ষিত করে অম্বিকেশের দিকে। আমি আর অম্বিকেশ আলাদা দুটো ঘরে শুয়ে থাকি। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। কিছুক্ষণ আগে অম্বিকেশ এসে আমার গায়ে চাদর দিয়ে যায়। আমি ঘুমের ভান করে থাকলেও এই ব্যবহার সে বুঝতে পারে। চাদর দিয়ে ঢেকে দেওয়ার পর অম্বিকেশও ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। হালকা যখন একটা তন্দ্রা মতো অম্বিকেশের আসে, অম্বিকেশ শুনতে পেল আমি ওকে ডাকছিলাম। আমি বিদ্যুৎ চমকানো খুব ভয় পাই, আর বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। ভয় পেয়ে এই ঘরে এসে অম্বিকেশকে জড়িয়ে ধরি। আর অম্বিকেশ আমার জন্যই অপেক্ষা করেছিল, জানি সেটা। শুধু আমার সাড়া পাওয়ার অপেক্ষা শুধু। এরপর আবার শুরু হয় সেই আদিম খেলা। যেটুকু কাল বাকি ছিল, আজ অম্বিকেশ আর আমার দুজনেই দুজনের সবটুকু শুষে নিয়েছি। ভোরবেলায় যখন দুজনের ঘুম ভেঙেছে, আমি দেখলাম আমি অম্বিকেশের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছি, চাদর গায়ে দিয়ে। আমরা দুজন দুজনের মুখে একটা অদ্ভুত তৃপ্তির ছাপ দেখতে পেলাম। আজ যেন আমার ভিতরের সব কামনা পূর্ণতা পেল। যৌবনের আকর্ষণ এমনই, যা মানুষকে সম্পর্কের বাঁধনে পেছনে টেনে ধরতে পারে না। যৌবনের অমোঘ আকর্ষণে মানুষ এগিয়ে যাবেই, যেটা এখন আমার আর অম্বিকেশের হয়েছে। আমরা দুজনেই জানি এটা ঠিক হয়নি, তবুও কেউ নিজেদের নিয়ন্ত্রণ করতে পারছি না। দুজনেই দুজনের কাছে আমাদের নিজের নারীত্ব, পৌরুষত্ব সমস্তটাই সমর্পণ করে দিয়েছি। কিন্তু আমি আর অম্বিকেশ এরপরে মনে করছি নীলাভর সামনাসামনি কি করে দাঁড়াবো, কি করে মুখ দেখাবো। এই ঘটনা আমরা সম্পূর্ণভাবে নীলাভকে জানিয়ে দেব, নাকি তারা লুকিয়ে এইভাবেই ওইসব লুকিয়ে আমরা আমাদের গোপন কাজ চালিয়ে যাব। আর এই কথা যদি নীলাভ জানতে পারে, তাহলে কি আমার সাথে সে থাকবে, না ডিভোর্স দিয়ে দেবে? বন্ধুরা, যদি জানতে হয় তোমাদের কিন্তু তাহলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। এরকমই গল্প শোনাবো। এরপর আস্তে আস্তে অনেক গভীরেও যাব। আজকের মতো টাটা।